চিকেন ললিপপ খাওয়ার জন্য আমাকে আমার মেয়েকে নিয়ে যেতে হবে বাজারে। তার আগে আকাশটা খুব মেঘলা হয়ে আছে, আর আমরা যাবো এখন চিকেন ললিপপ কিনতে। ওহ কি রাস্তা ভাই, এটা ধুলাগড় পুরাতন চৌরাস্তা থেকে আমরা যাবো ধুলাগড় বাজারের দিকে। কিন্তু আমার মেয়ের একটু ইচ্ছা হয়েছে বাইকে করে ঘুরবে, তো তাই পিছনে বসে আছে হেলমেট পরে। কোন দিকে যাবি বাবা, কোন দিকে যাবি? এটা ধুলাগড় পুরাতন চৌরাস্তা, আর আমরা যাচ্ছি এখন ডোমজুরের দিকে। একটু ঘুরিয়ে নিয়ে আসি। আকাশ মেঘলা হয়ে আছে। কালকে মানে গত রাতে বৃষ্টি হয়েছিল হালকা, বাট সত্যি বলছি গরমটা প্রচুর পড়েছে। এই বছরের মতন গরম আমি মানে বিগত কয়েক বছর পাইনি। ঈদ আছে আর রাস্তায় প্রচুর গাড়ি কম আছে। ঈদের সময় এইসব জায়গাতে এত বক্স ডিজে বাজাতো না, এখন তো বন্ধ এই বছরে, তো সেভাবে আর কিছু হয়নি। আর আজকে সারা দিনই আমরা ধুলাগড় অঞ্চলে আমি অনেকটাই ঘুরেছি বাইক নিয়ে। সকালেও এখন তো দেখতেই পাচ্ছ তোমার রাস্তা, বাট সকালের দিকেও রাস্তা অনেকটাই খালি ছিল, বলতে পারা যায় যে পুরো ফাঁকা। আকাশের কন্ডিশন কিন্তু ভালো নয় বাবা, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর কত দূর যাবি? আলমপুর? এখান থেকে আলমপুর যাবি? এটা তো করোলা, এই রাস্তা একটা নিউ করোলা দিয়ে বেরোচ্ছে। চল তাহলে ঢুকি এখান দিয়ে। এটা 8-9 বছর বাদে আমি এই রাস্তাতে ঢুকছি। এটা করোলা মোড়, এখান থেকে সোজা গেলে নিউ করোলা, এনেই মানে হাই রোড কানেক্ট করে। প্রায় 8 থেকে 9 বছর বাদে আমি এই রাস্তাতে গাড়ি চালাচ্ছি। 2015-14-15 আমি এই রাস্তাতে যেতাম একটা সময়, বাট এখন এই রাস্তাটা যাই না। বহুদিন বাদে এই রাস্তা দিয়ে আমি ঢুকলাম। আর রাস্তা কিন্তু ভালো ভাই এখানকার। কি সুন্দর লাগছে না এখানটা করে, দেখো পুরো ডুয়ার্সের জঙ্গল লাগছে একদিকটা দেখে ভাই। মেঘ দেখো, আর চারদিকে কারখানা হয়ে গেছে। এখানে এত কারখানা এই দিকটাতে, এই ধুলাগড়ের এই সাইডটাতে প্রচুর কারখানা হয়ে গেছে। এগুলো ফাঁকা জমি ছিল একটা সময়। আর রাস্তাও তো ভালো বেশ। খেজুর গাছ রে, খেজুর গাছ, খেজুর গাছে খেজুর হয়ে আছে, পুরো হলদে হয়ে আছে। জানি না ক্যামেরাতে কত ভালো বোঝা যাচ্ছে, দেখো খেজুর গাছ দেখো। ইটের রাস্তা, ভালো করে না ইটগুলো সেট হয়নি। গাড়ি চালাচ্ছি না, মানে ডিসব্যালেন্স হয়ে গেলেই যখন তখন পড়ে যেতে পারি। বাহ বাহ ভাই, অফরোড এসে গেছে। এটা কি রাস্তা রে ভাই? রাস্তার কাজ হচ্ছে, বাট ভালো রাস্তা হয়ে গেছে। আগে তো সব পুরো ভাঙা রাস্তা ছিল। ওই 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 ও আচ্ছা, এখানটা করে এরকম হয়ে গেছে। সামনেই NH16, আর এটা হচ্ছে নিউ করোলা। বাট গাড়ি চালিয়ে মজা হলো না। এটুকুনি রাস্তা কখন যে চলে আসলাম নিউ করোলা অবধি বুঝতে পারলাম না।
আর এই পাড়ার মধ্যে না এরকম একটা গাড়ি যদি ঢুকে যায় না, তো গাড়ি চালাতে খুব বিরক্তকর লাগে। পুরো সাদা পাউডার তো উঠছেই, আর তার সঙ্গে সঙ্গে ক্লাচ ব্রেক ভালো রকমভাবে ইউজ হয় এই গাড়ির পিছনে পড়ে গেলে। এটা নিউ করোলা NE16। অনেক দিন বাদে আমি আমার এই 350 হান্টার নিয়ে বেরোলাম, অনেক দিন বাদে। বললাম না, সেই লাস্ট পুরী গিয়েছিলাম, তারপর থেকে আর হান্টার 350 আর এই সার্ভিস করতে গিয়েছিলাম, ব্যাস ওই অবধি। আর আমি ও ভাই, এদিকে এই সার্ভিস লেনের অবস্থা, মানে সার্ভিস রোডের অবস্থাটা খুবই খারাপ, খুবই খারাপ। ভালো পরিমাণের পথহোল আছে রাস্তায় ভাই, উঠে দিই। এদিকটা পুরো আমার ডান দিকের রাস্তাটা খুবই খারাপ। এটা হচ্ছে আলমপুর, আর বেশি যাব না, রাস্তার গাড়ি নেই, বাট যাবো না বেশি আর, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এটা আলমপুর মোড়। চলো এই রাস্তা দিয়ে আমি একটু ঘুরবো, এই পাড়া রাস্তাটা দিয়ে। অনেক দিন যায়নি, বাবা কত লোক এখানে। এদিকেও প্রায় মানে আমি বহুদিন বাদে ঢুকছি এই রাস্তা দিয়ে। একটা সময় আন্দুল ধুলাগড়ে না, মানে বছর 15 আগে আমরা সাইকেল নিয়ে ঘুরতে আসতাম বন্ধুদের সাথে, বাট সেই সব দিন এখন অতীত হয়ে গেছে সেই সব। বাট এতটা চেঞ্জ এখানে, এত বাড়িঘর হয়ে গেছে চারদিকে। আগে যদিও বাড়িঘর ছিল, বাট এই পরিমাণে বাড়িঘর ছিল না। এই জায়গাটার নাম কি জানি না আমি, মানে আলমপুর থেকে যাচ্ছি হচ্ছে আন্দুল বাজারের দিকে, ভিতরের রাস্তা দিয়ে। এইটুকু অনেক জানি, বাট এই জায়গাটার নাম আমি জানি না। এটা নিউ করোলার কোনো একটা জায়গায় হবে, বা আলমপুরের কোনো একটা জায়গা হবে। মাঝে মাঝে না রাস্তা পুরো নেই, এত লোকালিটি দুদিকে, কিন্তু রাস্তা কন্ডিশন খুবই খারাপ। আবার ভালো রাস্তা, সব মিশিয়ে মিলিয়ে আছে, মানে মিলে মিশিয়ে আছে আর কি। ওই বাবা, এটা কোথায় রে? এখান দিয়ে কোন দিকে? আই থিঙ্ক এখান দিয়ে সোজা, হ্যাঁ সোজা এখান দিয়ে। এই রাস্তাও ভুলে গেছি, এত দিন বাদে আসছি এখানে না, রাস্তা পুরো ভুলে গেছি। আরে ভাই, এইখান থেকে সোজা যদি চলে যাওয়া যায়, মানে ওই কলেজ রোড, কলেজের আন্দুল রাজবাড়ি যাওয়া যায়, আন্দুল বাজার, আন্দুল রাজবাড়ি, আন্দুল কলেজ সবই যাওয়া যায়। বাট আমরা যাবো না, আর আমরা আবার ব্যাক করছি। এটা যেখান থেকে মানে নিউ করোলাতে উঠবো আবার। এই জায়গাটার নাম জানি না, তোমরা যদি কেউ ভিডিও এখান থেকে দেখে থাকো, এটা নিউ করোলার ভিতরে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটা কোথায়। এখানে কোনো দোকানও নেই যে দেখবো জায়গাটার নাম কি, বাট বুঝতে পারছি না। তোমরা কেউ যদি ভিডিওটা দেখে থাকো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই জায়গাটা কোথায়। ও ভাই, মুরগি নিয়ে যাচ্ছে, কাটবে বলে কাকা।
কি জায়গাটার নাম বলতো এটা? ভাই কোনো তো দোকানের কিছু বাইরে কিছু লেখাও নেই রে। আমার এই গ্রোপো হিরো 10টা না দুটো ব্যাটারি ছিল, একটা ব্যাটারি গেছে পুরো ডাব হয়ে। কিছুক্ষণ আগে মানে বেরোবার আগে আমার মেয়ে যখন হেলমেটে মাউন্ট করছিল ক্যামেরাটা, তখন যে ব্যাটারিটা ছিল না সেই ব্যাটারিটা একটা ব্যাটারি পুরো ড্রেন মানে আর চার্জই উঠছে না। অ্যাকচুয়ালি আমি ইউজ করি না গোপ্রোটা অতটা, তো পরে পরে খারাপ হয়ে গেছে মনে হয়। ওই ওই কি রাস্তা রে ভাই, এটা কি বাম্পার বলটাই কি বলে নিচে দিয়ে গেলে? বাম্পার তো উঁচু মতন ভাই, আবার ধান নাকি এগুলো খড় বলে, খড় রাস্তার উপরে খড়। নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তা তো বেঁধেছে, মানে জাস্ট ঢালাই হয়েছে, তারপরে জল ফল দিয়েছিল হয়তো, তাই জন্য খড় দেওয়া আছে জলটাকে ধরে রাখার জন্য। ও রাস্তা তো বন্ধ, কি মহাবিপদ, রাস্তা তো বন্ধ রে এখানে। দেখো দেখো দেখো, জায়গাটার নাম জানি না, বাট তোমরা জানলে বলবে রাস্তাটা পুরো বন্ধ এখানে। ভাই এই ছিল আমাদের, এটা কি হলো? এটা কি হলো রে? নাপ দেখি, রাস্তা তো বন্ধ ভাই রে। এইখান থেকে মানে আর আর মানে 1 কিলোমিটারও নয় নিউ করোলা, জানতাম না, কেউ বললেও না পিছন দিকে রাস্তা পুরো বন্ধ। ভাই সত্যিকারে জানতাম না। চলো ব্যাকে যাই, আয় ওঠ। পুরো বন্ধ রাস্তা, সব লোক দেখছে আর হাসছে, বাড়ির কাকিমা বৌদিগুলো। হ্যাঁ সত্যিকারে বলছি, এটা জানতাম না আমি রাস্তাটা বন্ধ আছে। যদি আমরা নিউ করোলা দিয়ে মানে সোজা আসতাম না, তখনই তাহলে মানে ধরা পড়ে যেত ওখানটা করে। এতটুকু রাস্তা আসার পরেও ভাই আর কি বলবো, ভাগ্যে ছিল। এটা কি বাম্পার তো উপরে হয়, ওটা জল যাওয়ার জন্য, জল পাস করার জন্য আই থিঙ্ক ওই জায়গায় নিচু করা আছে। কাউকে জিজ্ঞেস করি, দাদা আলমপুর কি করে বেরাবো? আলমপুর সোজা সোজা দিয়ে, আচ্ছা আচ্ছা ওইখানে ঢুকে যাবো তো? কতক্ষণ লাগবে এখান থেকে? চলো একটা শর্টকাট পেলাম, নাহলে অনেকটা ঘুরতে হতো। এইখান থেকে বললো বাঁ দিকে, শিওর সোজা আসলাম। চলো যাই, দেখা যাক। ভাই কি ঘটনা হয়ে গেল আমাদের সাথে, ঠিকঠাক যাচ্ছিলাম আর দেখি রাস্তা বন্ধ। কোন দিকে রে? এটা কি কোথায় ঢুকে বললাম ভাই? কোন দিকে আলমপুর হবে রে কাকিমা? আলমপুর কোন দিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে তো আসলাম আমরা, এখান দিয়ে তো গেলাম সোজা নাকি? আচ্ছা এইখান দিয়ে উঠলাম, বাবা দেখ অনেকটা রাস্তা বাঁচিয়ে দিল। এই যে এর কিছুটা আগে থেকে আমরা ব্যাক করতে হলো, মানে আমরা এখান থেকে বেরাতাম আর কি। ঠিক আছে অসুবিধা নেই কোনো। আমাদের ধুলাগড় মোড়ে ঢোকার আগে না প্রচুর জ্যাম হয় ভাই, জানি না আজকে জ্যাম বা রাস্তা গাড়ি থাকবে কিনা, অতটা গাড়ি নেই যদিও।
এই ধুলাগড়ে বললাম না সিগন্যালটার আগে থেকে প্রচুর জ্যাম হয়, কোনো সিগন্যালটার কোনো টাইমিং নেই, ঠিকঠাক টাইমিং নেই, ম্যানুয়ালি পুরোপুরি, মনে হলো ছেড়ে দিলাম, মনে হলো বন্ধ করে দিলাম, এরকম একটা ব্যাপার। যদিও এখন উপদ্রব অনেকটা কমেছে ধুলাগড়ের। ধুলাগড়ে যে পরিমাণে পুলিশের মানে একটা সময় কি বলবো, লোক বেরাতে ভয় পেত এখানটা করে, ঝাঁকে তাকে না, মানে রাত্রি 8টার পরে এখানে আগে পুলিশগুলো দাঁড়াতো, ঝাঁকে তাকে মুখে নল ঢুকিয়ে দিত, কেউ ড্রিঙ্কস করলেও তাকে ঢোকাতো, ঠিক আছে ড্রিঙ্কস করলে, বা ড্রিঙ্কস না করলেও মুখে নল ঢোকাতো, যেটা খুবই খারাপ জিনিস একটা। সিগন্যাল তো লাল হয়ে আছে, বাট তারপরেও উপরে কোনো টাইমিং নেই, আর কোনো টাইমিং নেই, ভুলভাল টাইমিং পুরো একদম। পুলিশ বাবু দাঁড়িয়ে আছে, সিভিক দাঁড়িয়ে আছে, চলো বেরিয়ে যেতে বললো আমাদেরকে, ভালো হয়েছে বেরিয়ে গেলাম। এই দেখো পুরো চালান কাটে বলে দাঁড়িয়ে আছে, রেডি আছে, ছ্যাঁকা ছ্যাঁক চালান হয়ে যাবে। এই দিকটা করে না বিশেষভাবে একটা মানে পুলিশ কোনো থাকেই তো না, আর কোনো সিভিকও থাকে না এই দিকটাতে, মানে সন্ধ্যেবেলার পরে অধিকাংশ টাইমটা পুরো জ্যাম হয়ে থাকে। তারপরেও এই দিকটা করে কোনো সিভিক কোনো পুলিশ থাকে না, কারণ হচ্ছে কি, কারণ প্রচুর লোক থাকে, প্রচুর লোক থাকে তো তোলা তুলতে পারবে না। তো এই হচ্ছে পুরাতন চৌরাস্তা, ঠিক আছে। এইখানটা করে আসার আগে না ক্যামেরাটা অফ ছিল, আমার মেয়ে বোঝে সোজা সোজা মানে ধুলোগড় বাজারের দিকে যেতে বলছে। এরকম হয়ে গেল কবে, এদিকটা এরকম হয়ে গেল কবে, দুদিকে রাস্তা চওড়া হয়ে গেছে, যতীন্দ্রর দোকান কোথায় গেল? আজকে সকালে আমি নিউটার দিকে গিয়েছিলাম, সেখানে তো কিছু হয়নি, এইদিকে পুরো রাস্তা ভেঙে দিয়েছে, বাপরে বাপ। ধুলাগড় বাঁশতলা, এই রাস্তার কাজ হচ্ছে এখানে, ও আচ্ছা এই ব্যাপার। ভাই সত্যি বলছি না, আমি কিছু না 21 দিন বাদে আজকে ছুটি পেয়েছি, আজকে ঈদ আছে, ঈদের ছুটি পেয়েছি, তো আমি না আমার নিজের বাজার ধুলাগড় বাজারে অনেকদিন বাদে আসছি। এই রাস্তার দুদিকে ফাঁকা করে দিয়েছে, মানে রাস্তা চওড়া হচ্ছে, এই যে রাস্তার কাজ হচ্ছে, এগুলো কিছুই জানি না। আজকে গিয়েছিলাম ধুলাগড় হাইরোডের দিকে ছিলাম সকালের দিকে, তো অতটা বুঝতে পারিনি। ধুলাগড় শিবতলা, সেরকমভাবে লোক নেই ধুলাগড় বাজারেও, অনেক দোকান বন্ধ আছে, অনেক দোকান খোলা আছে, বাট লোক সেইভাবে নেই। চলো দোকানে কি নিবি নিয়ে নে, দোকান খোলা আছে, যা গিয়ে বল। যা কি নিবি নে, কি নিবি যা গিয়ে দে, বলে দে কি কিনলি, তুই কি কিনলি, কি কিনলি রে। চলো এখান থেকে মোটামুটি সব নিয়ে নিয়েছে, 325 টাকা বিল হয়েছে, আর বাড়ির দিকে যাচ্ছি। কি আইটেম কিনেছে না আমার মেয়ে, একটা কি নাম বললো চিকেনে, যেটা আমি প্রথম শুনলাম, একটা চিকেন ললিপপ নিয়েছে, এবার চিকেন কি নিয়েছিস, পপকর্ন, চিকেন উইংস, আচ্ছা ভাই কত কিছু খাবারের নাম রে ভাই। আকাশটা যা করেছিল বিকেলের দিকটা করে, আমি তো ভাবলাম নামবে হয়তো খুব জোরে জোরে, বাট নামলো না। ব্যাস আমার ছুটি শেষ, দিন শেষ হয়ে গেল, ছুটিও শেষ হয়ে গেল, কালকে থেকে আবার কাজ। তাই আমার ভাগনা ভাগ্নি এখন নেই, মানে ভাগনা ভাগ্নি থাকলে তো হয়েই যেত গল্প শেষ আমার।
আমার ভাগনা ভাগ্নি আমার বাড়িতেই থাকে, আর এখন নেই। আর যদি আমার ভাগনার ভাগ্নি থাকতো না, তাহলে এই 350 টাকার বিলটা 700 টাকা হয়ে যেত। আর আমার ভাগনা তো আমাকে ছেড়ে মানে এই বর্দি আসছে মানে ব্যাস ওর গল্প হয়ে গেল, ও আসবে, ওকেও নিয়ে যেতে হবে। মোটামুটি যদি কেউ পাহাড়ে ঘুরতে যেতে চাও তোমরা, তাহলে এই ধুলাগড় প্রধান চৌরাস্তা থেকে ধুলাগড় নিউ রোড অবধি, আর রাস্তায় তোমরা যদি 10 দিন গাড়ি চালাও, তাহলে অফ রোডিংটা শিখে যাবে খুব ভালোভাবে। অফ রোডিংয়ে কিরম গাড়ি চালাতে হয় সেটা শিখে যাবে। যদি বৃষ্টির সময় যদি তোমরা আসো এখানে, তাহলে একদম তো মানে মানে মারাত্মকভাবে মারাত্মক লেভেলের ড্রাইভিং শিখবে। মানে পাহাড়ের গাড়ি চালাবার যা যা অভিজ্ঞতা হয় এইখানে গাড়ি চালালে সেগুলো তোমরা পেয়ে যাবে। চলো বাড়ির সামনে এসে গেছি, এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটা ফলো করে দিও। ইউটিউবে যদি আমি ছাড়ি তো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো হয়েছে। চলো, আর আমার আমার সামগারটা লাগলো, আর আমার ছোট্ট বাইকটা স্পিড সাইনটা ওয়েট করছে আমার জন্য, এবারে ওর পালা। চলো এই গাড়িটা তুলে দিই আমি।